হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটির 15 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 72 দিনের কালেকশন নিয়ে, রক্তবিষ্টু এটির 72 দিনের কালেকশন নিয়ে, আন্ধ্রা কিং তালুকা এটির 9ম দিনের কালেকশন নিয়ে, তেরে স্কেমে এটির 8ম দিনের কালেকশন নিয়ে, ধুরন্ধর এটির 1ম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানিয়ে দেয় রণবীর সিং স্যার অভিনীত ধুরন্ধর, যেটি বলিউড থেকে রিলিজ হয়েছে, সাউথের ল্যাঙ্গুয়েজ মুভি ভালো কালেকশন করবে। এবং সঞ্জয় দত্ত স্যার আপনারা জানেন এই মুভিতে কাজ করেছেন, এই মুভিতে মাধবন কাজ করেছেন, পুরোপুরি একটি মাল্টি স্টারার মুভি। আমরা আশাবাদী ধুরন্ধর একটি ব্লকবাস্টার হবে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগতে লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে বাজছিল 1 কোটি রুপি। লিড হলো পায়েল সরকার ম্যাম, এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। দ্বারা একাডেমি অফ ফাইন আর্টস খুবই ভালো কালেকশন ওয়ার্ল্ড মার্কেট থেকে করছে, দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করছে। আমরা আশাবাদী লাইফ টাইম এটির কালেকশন কমপক্ষে বক্স অফিস থেকে 2 থেকে 2.5 কোটি রুপি প্লাস হয়ে যাবে। অলরেডি মুভিটি 2 কোটি রুপির কাছাকাছি আয় করেছে, যেখানে লং টাইমে এটির কালেকশন আরও বেটার হবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটি লাইফ টাইমে 3 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। নিজের 15 দিনে অরেঞ্জ নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,89,00,000 রুপি। আপনারা যদি এখনও দ্য একাডেমি অফ ফাইন আর্টস না থাকেন, দেখবেন পায়েল সরকার ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে এটির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশাবাদী ফ্যামিলি জনসের পুরোপুরি সাপোর্ট এটি পাবে এবং লং টাইমে কমপক্ষে কালেকশন 3 কোটি রুপি প্লাস হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই গ্যাংস্টার মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাঁচল 8 কোটি রুপি। লিড হল সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম, এটি নিজেদের 72 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। আপনারা সবাই জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে এটি রিলিজ হয়েছে। সুপারস্টার দেব স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা খুবই পছন্দ করেন। আমরা খুবই আশাবাদী লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশাবাদী এটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে, যার কারণে রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিস থেকে 20 কোটি রুপি প্লাস আসতে পারে। নিজের 72 দিনে অল নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 17,48,00,000 রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে এটি বক্স অফিসে 100 দিন রান করবে এবং কমপক্ষে কালেকশন লাইফ টাইমে 20 কোটি রুপি প্লাস আসতে পারে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাঁচল 5 কোটি রুপি। লিড হল আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার, এটি নিজেদের 72 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে রক্তবীজের কালেকশন খুবই ভালো এসেছে। আপনি জানিয়ে দেই রক্তবীজ কিন্তু খুবই বেটার কালেকশন করেছিল। অনেকে আশা করেছিল রক্তবীজ 2 এর চেয়ে সাফল্যর সাথে এগিয়ে যাবে, কিন্তু বক্স অফিসে যে কালেকশন কম এসেছে, কারণ আমরা আশা করেছিলাম এটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে, ওয়েস্ট বেঙ্গল থেকে মেগা ব্লকবাস্টার হবে। নিজের 72 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 10,33,00,000 রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 12 কোটি রুপি প্লাস আসবে। এটি ইন্ডিয়া থেকে পজিটিভ রিভিউ পেয়েছে, যার কারণে লং টাইমে কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো আন্ধ্রা কিং তালুকা নিয়ে। বাঁচল 60 কোটি রুপি। লিড আপনারা জানেন রামপুতানি স্যার এবং ইন্ডিয়াস রিয়েলি স্টার উপেন্দ্রা স্যার, এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। আন্ধ্রা কিং তালুকা এটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা আশা করতে পারি এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে একটি ভালো কালেকশন করবে, কারণ দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করতে পারে। আপনি জানিয়ে দেই এটি অলরেডি বক্স অফিসে একটি ডিসেন্ট কালেকশন করেছে, যেখানে আগামী শনি রবিবার আন্ধ্রা কিং তালুকার কালেকশন আরও বেটার হতে পারে। লাইফ টাইমে কালেকশন 100 কোটি রুপি প্লাস হতে পারে। নিজের 9ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 46 কোটি রুপি। আপনারা যদি এখনও আন্ধ্রা কিং তালুকা না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই রামপুতানি স্যারের এই মুভিটি 100 কোটি রুপি প্লাস বিজনেস করবে। পজিটিভ রিভিউ পেলেও
প্রথম সপ্তাহে আহামরি কালেকশন মুভিটি করতে পারেনি। আগামী দিনগুলিতে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। দর্শকরা সাপোর্ট করলে আন্ধ্রা কিং তালুকার লাইফ টাইম কালেকশন বক্স অফিসে 100 কোটি রুপি প্লাস হবে। এটি বক্স অফিসে 50 থেকে 75 দিন রান করার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো তেরে স্ক্যামে নিয়ে বাজছিল 95 কোটি রুপি। লিড হলো সুপারস্টার ধানুষান্না। এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। তেরে স্ক্যামে অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। ব্লকবাস্টার কালেকশন ডে বাই ডে মুভিটি দিয়েছে। আপনি জানিয়ে দিই বলিউড থেকে রিলিজ হয় মুভিটি বলিউডের দর্শকদের অনেক বেশি পছন্দ হয়েছে, যার কারণে তেরে স্ক্যামে একটি লাইফ টাইম কালেকশন 200 কোটি রুপি প্লাস হতে পারে। শুরুর দিকে কালেকশন ব্লকবাস্টার হলো, বর্তমানে বলিউড এবং সাউথে অনেক মুভি রিলিজ হয়েছে, যার কারণে বর্তমান কালেকশন একটু কম আসছে, কিন্তু আমরা আশাবাদী যে আগামী দিনগুলিতে তেরে স্ক্যামে এটির কালেকশন আরও বেটার হতে পারে। নিজের নবম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে অষ্টম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 120 কোটি রুপি। আপনারা যদি এখনও তেরে স্ক্যামে না থাকেন, দেখবেন সুপারস্টার ধানুষ স্যার একজন তামিল অ্যাক্টর এবং তেরে স্ক্যামে এটি একটি বলিউড মুভি, কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। 2025 সালের বিগেস্ট ব্লকবাস্টার হিন্দি মুভির মধ্যে এটি একটি। দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে যে 200 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কারণ ধানুষ স্যার অনেক বড় অ্যাক্টর এবং আমরা খুবই আশাবাদী যে এটি লং টাইমে আরও বেটার কালেকশন করবে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে একটি ব্লকবাস্টার কালেকশন মুভিটি করতে পারে। এখন কথা বলবো ধুরন্ধর নিয়ে। বাজেট হলো 280 কোটি রুপি। লিড হলো রণবীর সিং স্যার, সঞ্জয় দত্ত স্যার। এটি নিজের প্রথম দিন কমপ্লিট করেছে। ধুরন্ধর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করবে, কারণ প্রথম দিন একটি ব্লকবাস্টার ওপেনিং এটি নিয়েছে। আপনি জানিয়ে দেয় এটি যখন রিলিজ হয়েছে বলিউড থেকে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে এবং দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে এটি কমপক্ষে 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। অনেক ক্রেজি ফ্যান বেস তো বলছে ধুরন্ধর 1000 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে যেরকম মুভির রিভিউ এবং প্রথম দিনে যেরকম আয়, যেরকম থিয়েটারে মুভিটি চলছে, মুভিটি সর্বোচ্চ 500 থেকে 550 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে এবং সেকেন্ড পার্টও এরকম কালেকশনই করতে পারে। বিগ বাজেট মুভিটি ব্লকবাস্টার হয়ে যাবে, কারণ যতটুকু বাজেট এটির 80% মুভিটি অলরেডি রিকভার করতে সক্ষম হয়েছে। নিজের প্রথম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 35 কোটি 50 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধুরন্ধর না থাকেন, দেখবেন প্রথম দিনে 35 কোটি রুপি প্লাস ওপেনিং মুভিটি নিয়েছে, যেটি লাইফ টাইমে আরও বেটার হতে পারে। রণবীর সিং স্যার খুবই ভালো অ্যাক্টর, দর্শকরা তাকে অনেক বেশি সাপোর্ট করে। আমরা আশাবাদী ধুরন্ধর লং টাইমে বক্স অফিসে কমপক্ষে আরও বেটার কালেকশন করবে। ফ্যামিলি জনসের সাপোর্ট পেলে এটি 500 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে এটি 300 থেকে 350 কোটি রুপি নিট কালেকশন করতে পারে। ধুরন্ধর মুভিটি কেমন হলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, এটি কি পারবে বক্স অফিসে ব্লকবাস্টার হতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধুরন্ধর, দ্য একাডেমি অফ ফাইন আর্টস, রঘু ডাকাত, রক্তবিষ্টু, আন্ধ্রা কিং তালুকা, তেরে স্ক্যামে, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।